নমস্কার বন্ধুরা, বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। তো আমার চ্যানেলে একটি মহাপর্ব চলছিল শিব সাধনা নিয়ে। সেখানে আমি বলেছিলাম ভগবান শিবের আমি 8টি সাধনা দেব। তো সেখানে মোট 3টি সাধনা দেওয়া হয়েছে, এখনও 5টি সাধনা দিতে বাকি রয়েছে। তো 5টি সাধনার মধ্যে আজকে আমি ইন্দ্রেশ্বর শিব সাধনা নিয়ে এলাম। এই সাধনা আপনারা কেন করবেন এবং এই সাধনা করলে কি ফল পাবেন সেই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। তো চলুন এখন ইন্দ্রেশ্বর শিব সাধনা নিয়ে আপনাদের জানাবো। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে ঋষি তাষ্টের পুত্র বৃত্র ইন্দ্রকে পরাজিত করার জন্য প্রচণ্ড তপস্যায় লিপ্ত হন। তার কঠোর তপস্যার দিকে তাকিয়ে ইন্দ্র ভীত হয়ে তার বজ্র দ্বারা তাকে হত্যা করলেন। যাই হোক, ইন্দ্রের এই কাজ তাকে ব্রাহ্ম হাত্যের পাপ অর্জন করেছিল। ফলে ইন্দ্র যেখানেই যান মানুষ মদ পান করতে থাকে, অনৈতিক চরিত্রের অনুসরণ করতে থাকে, মানুষ হত্যা বেড়ে যায় এবং সেই এলাকায় সব ধরনের খারাপ ঘটনা ঘটতে থাকে। সবই ব্রহ্ম হত্যার অভিশাপের কারণে। ইন্দ্র কিছু শান্তি পাওয়ার জন্য সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিলেন, কিন্তু এই পাপ থেকে তিনি মুক্তি পাননি। কোনো আশা ছাড়াই তিনি শিবের উপাসনা করতে লাগলেন। ইন্দ্র নর্মদা নদীর তীরে শিবলিঙ্গ তৈরি করে তপস্যা শুরু করেছিলেন। অবশেষে ভগবান শিব এই বলে ইন্দ্রকে তুষ্ট করে আশীর্বাদ করলেন, আমি সর্বদা আপনার দ্বারা নির্মিত শিবলিঙ্গে বাস করব। যে ব্যক্তি এই শিবলিঙ্গের পূজা করবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। যখন পাপ ঈশ্বরের দ্বারা সংগঠিত হতে পারে তখন আমরা তো নিছক মানুষ। যাই হোক, এটাও একটি সত্য যে যতক্ষণ না এই পাপগুলি নিরপেক্ষ না হয় ততক্ষণ তারা আমাদের জীবনে যন্ত্রণা দিয়ে থাকে। আমাদের জীবন এইসব পাপের জন্য অস্থির থাকে এবং আমরা জীবনের এক মুহূর্তের জন্যও শান্তি পাই না। প্রত্যেক মানুষই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এমন কিছু কাজ করে থাকে যা কারো আত্মাকে কষ্ট দিতে পারে। এই ধরনের কাজগুলিকে পাপ বলা হয় এবং যতক্ষণ না সেই আত্মাগুলি থাকে ততক্ষণ পর্যন্ত পাপগুলি আমাদের সাথে সংযুক্ত থাকে। শুধুমাত্র এই কারণে আমাদের জীবনে রোগ, ব্যর্থতা, অপরাধ, প্রতিবন্ধকতা, টেনশন ইত্যাদির সম্মুখীন হতে হয়। জীবনের এই সমস্ত চ্যালেঞ্জগুলি সেই পাপের দ্বারাই তৈরি হয়। এই পাপগুলিকে নিরপেক্ষ করার দুটি উপায় রয়েছে। প্রথমটি হলো সেই আত্মাকে খুশি করা যার কারণে আমরা এই সমস্যার মুখোমুখি হয়েছি, এবং অন্যটি হলো সাধনার মাধ্যমে ভগবান ইন্দ্রের মতো তপস্যা দ্বারা। সাধনার ক্ষেত্রের দিকে প্রথম পদক্ষেপ হলো সমস্ত পাপ থেকে মুক্তি, এবং ইন্দ্রেশ্বর শিব সাধনা এমন একটি পদ্ধতি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার পরেই একজন সাধক মহান সাধনায় সাফল্য লাভ করতে পারেন। এই সাধনা একটি অনুকূল সাধনা এবং এর ফলে কোনো দেবতা বা দেবীর আভাস পাওয়া যায় না। যাই হোক, একটি ইতিবাচক ফলাফল হিসেবে সাধক জীবনে বিরোধিতা হ্রাস লক্ষ্য করেন, তার কাজ অনেক বাধা ছাড়াই সম্পূর্ণ হয়, তার দ্বারা কোনো নতুন রোগের সম্মুখীন হতে হয় না এবং এইভাবে সাধক তার লক্ষ্যের দিকে তার শক্তি প্রবাহিত করতে পারে। তো চলুন এখন এই সাধনার পদ্ধতি আপনাদের বলছি। এই সাধনার জন্য প্রয়োজন দিব্য শিব যন্ত্র, ইন্দ্রায়ণ এবং ইন্দ্রেশ্বর মহাদেব জপমালা। তো তাড়াতাড়ি উঠে স্নান সেরে নেবেন। সাদা কাপড় পরে উত্তর দিকে মুখ করে সাদা আসনের ওপর বা মাদুরের ওপর বসুন। একটি কাঠের তক্তা নিন এবং তক্তাটিকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিন। শ্রদ্ধেয় গুরুদেব এবং ভগবান শিবের একটি ছবি রাখুন এবং সিঁদুর, ধানের শীষ, ফুল ইত্যাদি দিয়ে তাদের পুজো করুন। তারপর গুরু মন্ত্রের 1 রাউন্ড জপ করুন এবং সাধনায় সাফল্যের জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করুন। এবার কিছু কালো তিল নিন এবং তক্তার উপরে একটি ত্রিভুজ তৈরি করুন। এই ত্রিভুজ আপনি চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে পারেন অথবা হলুদের গুঁড়ি দিয়ে তৈরি করতে পারেন। কেন্দ্রে, অর্থাৎ আপনি যে ত্রিভুজ অঙ্কন করেছেন তার কেন্দ্রে দিব্য শিব যন্ত্র রাখুন। ধানের শীষ, ফুল, সিঁদুর ইত্যাদি দিয়ে যন্ত্রের পুজো করুন। এবার যন্ত্রের বাম দিকে ধানের শীষের ঢিবি তৈরি করুন এবং তার উপরে ইন্দ্রায়ণ রাখুন। এরপর আপনার ডান হাতে কিছু অবিচ্ছিন্ন চাল নিন এবং আপনার সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য
প্রার্থনা করুন। আপনার ডান হাতটি আপনার মাথার চারপাশে 3 বার ঘোরান। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেভাবে মাথার উপরে 3 বার ঘোরান এবং সেটি দক্ষিণ দিকে ফেলে দিন, অর্থাৎ আপনার ডান দিকে ফেলে দিন। একটি ঘিয়ের প্রদীপ এবং একটি ধূপকাঠি জ্বালিয়ে নিন এবং পরবর্তী 4 দিন, এখন আমি ভিডিওতে যে মন্ত্রটি দেব, পরবর্তী 4 দিন ধরে প্রতিদিন 108 রুদ্রাক্ষের মালায় 5 মালা জপ করুন। মন্ত্রটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মন্ত্রটি বলে দিচ্ছি, আপনারা শুনবেন। ওম হোম হ্রিং নমঃ শিবায়। অন্তত 1 সপ্তাহ আপনার উপাসনালয়ে সাধনা প্রবন্ধ রাখুন। তারপরে কোনো অপ্রত্যাশিত জায়গায় সমস্ত সাধনা নিবন্ধগুলি সমাধিস্থ করুন। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।